শ্যামনগরে রহস্য মৃত্যু চটকল শ্রমিকের। শ্যামনগর ওয়েভারলি জুট মিলের কর্মী রবি কুমার প্রসাদের মৃত্যু। ফিনিশিং ডিপার্টমেন্টের শ্রমিক ছিলেন ওই ব্যক্তি এবং কাজ থেকে বসিয়ে দেওয়ার জেরে আত্মঘাতী শ্রমিক। দাবি মৃতের আত্মীয় পরিজনদের। খবর ছড়িয়ে পড়তে মিলে বিক্ষোভ শ্রমিকদের। শ্যামনগরে রহস্য মৃত্যু চটকল শ্রমিকের। শ্যামনগর ওয়েভারলি জুট মিলের কর্মী রবি কুমার প্রসাদ এবং তার রহস্য মৃত্যু ঘটেছে। ফিনিশিং ডিপার্টমেন্টের শ্রমিক ছিলেন ওই ব্যক্তি। কাজ থেকে বেরিয়ে দেওয়ার জেরে আত্মঘাতী শ্রমিক, দাবি মৃতের আত্মীয় পরিজনদের। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, ঠিক কি কারণে আর শ্রমিকের মৃত্যু কি জানা যাচ্ছে? দেখো, এটা শ্যামনগর ওয়েভারলি জুট মিল। এখানে প্রায় সব মিলিয়ে প্রায় 3000 শ্রমিক রয়েছে। এই 3000 শ্রমিকের মধ্যে বেশ কয়েকজন শ্রমিককে কিন্তু প্রায় 2 মাস ধরে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই তার পরিবর্তে সেখান থেকে বাইরে থেকে কম পারিশ্রমিকে মজুরি দিয়ে বাইরে থেকে শ্রমিকেরা কাজ করানো হচ্ছে। সে কারণে কিন্তু দীর্ঘদিন কাজ না পেয়ে মানসিক অবসাদে কিন্তু এই শ্যামনগর ওয়েভারলি জুট মিলের যে ফিনিশিং ডিপার্টমেন্টের শ্রমিক রবি কুমার প্রসাদ, সে কিন্তু কাজ না পেয়ে আজ বাড়িতে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় এবং সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে না কি কারণে মৃত্যু হয়েছে তা কিন্তু জানা যায়নি। কিন্তু শ্রমিকদের যে অভিযোগ, কাজ না পেয়ে মানসিক অবসাদে কিন্তু তার মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে যে সমস্ত শ্রমিকদের কিন্তু কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তাদেরকেও কিন্তু অবিলম্বে কাজে যোগ দিতে হবে, না হলে কিন্তু তাদেরও কিন্তু এই পরিস্থিতি হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে শ্রমিকরা। এবং শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ কিন্তু চক্রান্ত করে ঠিকাদারি সংস্থার হাতে তুলে দিয়ে পুরো মিলটি কিন্তু এই ঠিকাদারি প্রথা চালু করে তারা কিন্তু বাজে কম শ্রমিকের মজুরি দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছে, তাদেরকে কাজে না আসছে না। ফলে কিন্তু তারা চরম অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এবং এই পরিস্থিতি যদি উন্নত না হয়, যাদের যদি কাজে যোগ না দিতে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা আর বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু এই শ্যামনগর ওয়েভারলি জুট মিলে কিন্তু এখন চরম অস্থিরতা তৈরি হয়েছে, শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। যদিও মিল এখন পর্যন্ত চালু রয়েছে, এখন কিন্তু বন্ধ হয়নি, কিন্তু শ্রমিকদের যদি আন্দোলন তীব্রতর হয় তাহলে কিন্তু যথেষ্টই অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে এই মিল। রূপা, ধন্যবাদ দেবপ্রিয়।